Guys, I am Ronnie and welcome to my YouTube channel Way to Travel. So guys, আজ আমরা চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কে। নাটোরের বনলতা সেন যেমন ফেমাস, এখন আরও একটা ফেমাস এখানে পার্ক হয়েছে যার নাম হচ্ছে গ্রিন ভ্যালি পার্ক। দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ, আর এখানে বাস কাউন্টার, এখানে বাস পার্কিং আছে, এখানে অটো পার্কিং, ওখানে বাইক পার্কিং, এখানে কার পার্কিং, অনেক দর্শক আরেকজন যা বলার মতো না। তো আমরা এখন যাব টিকিট কাউন্টারের দিকে, টিকিট কাটবো, তারপর আমরা ভিতর ঢুকবো এবং দেখবো কী কী আছে এবং আপনাদেরকে দেখাবো কী কী আছে। চলুন দেখে আসি। এই পাশ দিয়ে আমরা বাম পাশ দিয়ে ঢুকবো এবং ডান পাশ দিয়ে বের হবো, কী কী আছে আপনাদেরকে দেখাবো। এখন আমাদের ক্যামেরাম্যান সাইফুল ভাইয়া এখন বাম্পার কার চালাবে, দেখা যাক সাইফুল ভাইয়ার কেমন অভিজ্ঞতা। আমরা ট্রেনে উঠবো, ট্রেনের টিকিট 50 টাকা করে নিলাম। ট্রেনের গাইজ এখন আমরা অনেক এক্সাইটেড, দেখা যাক কেমন লাগে। গাইস এখন আমরা ট্রেনে চললাম, এখন দেখি কি আছে সামনের দিকে। এটা আছে একটা নৌকা, আর নৌকায় ওঠার লোক খুবই কম। তো এখানে আছে নাগরদোলা, সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে যখন এসেছিলাম তখন এতটা উন্নত ছিল না। পার্কের পাশ দিয়ে হাঁটার জন্য রয়েছে অসাধারণ রাস্তা। এখানে ঘোড়ায় উঠতে চান, এখানে আসলে ঘোড়ায় উঠতে পারবেন। রয়েছে রেস্টুরেন্ট আসলে এখান থেকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, স্পাইডারম্যান আছে এখানে। হরর মুভি দেখতে পাওয়া যায়। সুন্দর একটি মসজিদ যেখানে পর্যটকরা এসে চাইলে আপনারা নামাজ পড়তে পারেন। দেখুন অসাধারণ একটি ভিউ। এখান থেকে ওটা কি দেখা যাচ্ছে আসলে আপনাদের এই পার্ক সুন্দর জায়গা। এখানে এসে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে, অনেক সুন্দর পরিবেশ, চারিদিকে শুধু পাখি আর পাখি। তাই এখানে আসলে আরো দেখতে পাবেন আপনারা বিশাল একটা কৃত্রিম ঝর্ণা। তো দেখে নিন এই আমরা আছি এই পার্কের সবচেয়ে নিরিবিলি জায়গায়। এখানে বিশাল একটা এরিয়া আছে বসার জন্য। এখন আমরা ক্লান্ত এবং ক্লান্ত দূর করার জন্য কিছু পানি জাতীয় পান করার দরকার। এই জন্য কয় টাকা পিস নিচ্ছে? এই 4টা থেকে 20 টাকা বেশি নিচ্ছে। কয় টাকা পিস নিচ্ছে সেটা বলো? 35 টাকা পিস। এই জিনিসটা কি সুন্দর দেখা যাচ্ছে, বলার মতো বানিয়ে লাগছে আমার কাছে যে আসলেই দেখলে আসলে মনে মুগ্ধ করে। মনে হচ্ছে যে পৃথিবী বানিয়েছে। চলুন ওদিকটা যাই, ওদিকটা মনে হয় কিছু ভালো জিনিস আছে দেখার মতো। আসেন পুরো মাছটা মানে বসে থাকার মতো জায়গা। রনি কি বসে থাকবে নাকি ওখানে? রনি না, 12 বসে থাকবে ওখানে। সো গাইজ আসলে আমরা এটাই খুঁজছিলাম, গ্রিন ভ্যালি পার্ক। এটা সুন্দর
ঘাসের আবরণ দিয়ে তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। সো গাইজ আপনারা দেখতেই পাচ্ছেন এই এত সুন্দর কাঁঠালগুলো দেখে আমার বারোটা চার জিভ দিয়ে জল চলে এসেছে। গ্রামে আমাদের গ্রামেও কাঁঠালের গাছ আছে, কিন্তু সচরাচর এরকম সুন্দর যে কাঁঠাল ধরে থাকে আমার গ্রামে দেখি নাই। কিন্তু আজকে দেখেন কত সুন্দর, পুরা থেকে মাথা পরিমাণ কাঁঠাল, এত সুন্দর কাঁঠাল আসছে দেখার মতো। দেখতে পাচ্ছেন আপনারা এই পার্কে অনেক পরিমাণে লোক আসছে, এত লোক যে কানায় কানায় ভর্তি, আর একজনের উপরে আরেকজন, মানে কে কার চাইতে বেশি দেখতে পারে, কে কার চাইতে বেশি রাইড দিতে পারে, কে কার চেয়ে বেশি আনন্দ করতে পারে, কে কার চাইতে বেশি উল্লাস করতে পারে, এখানে এসে দেখলাম। আপনারা যদি আসেন তো অবশ্যই দেখতে পাবেন, অনেক সুন্দর। আসলে অসাধারণ এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, এত পরিমাণে সুন্দর, আপনারা না আসলে আসলে বুঝতেই পারবেন না যে এত পরিমাণে সুন্দর। চার সাইডে খুব মনোরম পরিবেশ, আর ফুল আর ফুল। আমি একটু মাঝে মাঝে গান গাই। এই যে একটা ঢাকা নিয়ে কিছু বিক্রি করার জন্য কত কাল ধরে যা দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ তো কিনে নেয় এর কাছ থেকে। এই খামোখা কি জন্য দাঁড়িয়ে আছে? আমার মনে হয় তোমার কাছে বেচার জন্য দাঁড়িয়ে আছে। তুমি যাই হোক, কিনো? তুমি ধৈর্য ধরে থাকো, তোমার একদিন সফলতা এই আসবে। জিনিসটা কিনো, একদিন সফলতা আসবে। এগুলা কি? জমি Guys, তুমি এই জিনিসটাই কিনো। এই তো দিল্লি গালাড্ডু। আমরা গ্রিন ভ্যালি পার্কের ভিতরে আবার চা বাগানে ঢুকে গেছি। দেখি চা বাগানের এই শেষ কোথায়। এই শেষ আমি খুঁজে বাই করবই করবো। আচ্ছা দেখি এই শেষ কোথায়, খুঁজে পাচ্ছি না, খালি খুঁজতেছি রাস্তা। এই রাস্তা কোন দিকে আছে? রাস্তাটা পাইছি, কিন্তু এই রাস্তা তো এপারে বার হবে ভাই। আমরা এই ধাঁধার মিডল পয়েন্টে চলে এসেছি। পার্কের ভিতরে এই চা আরো বাগান একটি জায়গাটা ধাঁধা পাবেন আপনি। আপনি যে আসলে মানে সত্যিকারের গাছ, কিন্তু না, এটি পাকা করা। এটা পিওর, এটা চিঠি দিতে আইছে এখানে। বাড়ি আল্লাহর আসতে দেরি হচ্ছে, কি লাগতো সাইকেলের উপরে কিছুটা সেফ আছে, মাজাটা ছাড়া। এর কি অফিসে কায়দা থাকা? না 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 না, এটা ওই বাড়ি আল্লাহ আসলে সোজা হয়ে দিয়ে চলে যাবে। এভাবে মানে আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, এভাবে থাকতে থাকো, দেখি পাইলা কখন আসে। এই যে ঝর্ণা দিয়ে পানি ঢালছে, এর কিন্তু মুখ ধরার মতো কেউ নাই। এখন আমি ধুই দেখি কিরকম লাগে। যাই হোক, পুতুলের থেকে পানিটা নিলাম, খুব ভালো খেতে, কিন্তু পানিটা আসলে ময়লা। আমার মনে হচ্ছে মাথাটাও গরম হয়ে গেছে। সো গাইজ, এখন আমরা আছি ফ্লাওয়ার ভ্যালির উপরে। চলুন দেখে আসি ফ্লাওয়ার ভ্যালির উপর থেকে কেমন দেখা যায় এই পার্ক। সো গাইজ, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং আরো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।